ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বললেন, ও মুসাফির যাইও না, যাইও না, যাইও না, তুমি আমার কাছে একটু আসো। তুমি যেই জবান দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ করছো, তোমার জবানের আল্লাহর নামটা এত মায়া লাগছে গো, আরো আমার শুনতে মন চায়। ওই ফকির বেটা ডাক দিয়া কয়, এমনি কইতাম না, এমনি কইতাম না, যদি শুনুন লাগে বলো এবার তুমি আমাকে কি দিবা। ইব্রাহিম নবী এত পাগল পারা হইছে আল্লাহর জন্য গো। ইব্রাহিম নবী বলেন, আমার 10,000 বিশিষ্ট ছাগলের পাল আছে, তুমি যদি আমার আল্লাহর প্রশংসা করো 10,000 বিশিষ্ট ছাগলের পাল আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিব। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तोना शीरे साब करने को नद जानम तमाम, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। ও শিবির জামে মসজিদ এলাকার লোকেরা, যুবক ভাইয়েরা, মুমিন যখন আল্লাহর নাম শুনে তার ইমানের পাওয়ার কমে না বাড়ে। শুকর গুজার বান্দা হো রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হো রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। শুকর নিয়ামত শুকর করনা, আদমে ইনসান হ্যায়, कुफ्र नियामत कुफर करना आदम शैतान है। ও এলাকার যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। কিছু নিয়ামত আল্লাহর কাছে চাইছি তো আমরা পাইছি, কিছু নিয়ামত আল্লাহর কাছে আমরা চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তাআলা বিনা চাওয়াতে আমাদেরকে মুসলমান বানাইলেন। ও এলাকার যুবক, আমার আল্লাহর কাছে আমরা চাই নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন বিনা চাওয়াতে। আল্লাহ তাআলার কাছে এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। ও মুসলমান, কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ামত দিছেন যা অন্য কোন নবীর উম্মত পায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত দিছেন, যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ও কালেঙ্গার শিবির এলাকার যুবক, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এতগুলো নিয়ামত দিয়েছেন। অতএব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করা আমাদের দরকার আছে না না? ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ আল্লাহ পাইছি, আমার আল্লাহর সমকক্ষ কেউ, আরো আসতে হইন, আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইছি, আমাদের ধর্মের সমকক্ষ কোন ধর্ম, আরো জোরে বলেন, আছে? ও মুসলমান, আমরা এমন নবী পাইছি যেই নবীর সমকক্ষ কোনো নবী নাই। এমন একটা গ্রন্থ পাইছি যেই গ্রন্থের সমকক্ষ কোনো গ্রন্থ, কোরআন নাকি আছে? শ্রেষ্ঠের দিক দিয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাইলাম, কোরআনের দিক দিয়ে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, ইসলামের দিক দিয়ে শ্রেষ্ঠ ইসলাম পাইলাম, আর নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম। সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে দিছেন। ও যুবক,
আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে একখানা কিতাব নাজিল করেছেন। দুনিয়াতে যত কিতাব, যত সহিফা আছে, যত ধরনের যত গ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থ দেখা যায় লেখার পরে নিচি দিয়া লেখা দেয় আমার লেখার মধ্যে ভুল হতে পারে, আমার বইয়ের মধ্যে গ্রন্থের মধ্যে ভুল হতে পারে। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে এমন একখানা কিতাব পাঠাইছেন, যেই কিতাব লেখার পরে আল্লাহ জানায় দিছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ মাত্র নাই। এমন গ্রন্থ আমরা পেয়ে খুশি না বেজা? যত কিতাব হুজুরে লেখেন অথবা টিচারে লেখেন, মাস্টারে লেখেন, প্রত্যেকেই লেখে তার ভুল হতে পারে। আল্লাহর কিতাব আল্লাহ বলেন আমার কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। ওই কিতাবটা আল্লাহ তাআলা আমার নবীর কাছে নাজিল করেছেন। একসঙ্গে আল্লাহ নাজিল করেন নাই। হযরতে মুসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেছেন। দাউদ নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেছেন। ঈসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে বান্ডিক আকারে আল্লাহ নাজিল করেছেন। আমার নবীর কাছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেন নাই। দীর্ঘ 23 বৎসরে আমার আল্লাহ আমার নবীর কাছে কিতাবটা নাজিল করে জানায় দিলেন যখন যা প্রয়োজন তখন তা আমি দান করেছি, যখন যা প্রয়োজন তখন তা আমি আপনার কাছে নাজিল করেছি। কোনো সময় এক আয়াত, কোনো সময় একাধিক আয়াত, কোনো সময় কমপ্লিট সূরা, এরকম ভাবে আমার আল্লাহ আমার নবীর কাছে নাজিল করেছেন। ইসলামের শুরু লগ্নে যখন আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআন নাজিল করেন, নবীজি বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। শ্রেষ্ঠ নবী যদি শ্রেষ্ঠ উম্মতের কাছে কিতাবের আয়াতগুলো পৌঁছাইতে না পারেন, সামান্য যদি রয়ে যায়, সামান্য যদি আমি ভুলে যাই, আমার উম্মত তো মাহরুম হয়ে যাবে। নবীজি বারবার পড়েন আল্লাহর কালাম, বারবার পড়েন, বারবার পড়েন। নবীজির শুধুমাত্র টেনশন যদি আমি ভুলে যাই। কালেঙ্গার শিবিরের এলাকায় কত মানুষ আছে না কোরআন পড়নেওয়ালা, কত ছেলে আছে না কোরআন পড়নেওয়ালা, কত মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা, তারা তো আয়াত থেকে শব্দ থেকে মাহরুম হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা নবীজির টেনশন পেরেশানি দূর করার জন্য আমার আল্লাহ তাআলা নবীজির কাছে প্রাথমিক অবস্থায় আয়াত নাজিল করে জানায়া দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি আপনার টেনশন করতে হবে না, পেরেশান হতে হবে না। আপনি ভুলে যান কিনা এই জন্য পেরেশান হওয়া লাগবে না। আপনার অন্তরে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। ও মুসলমান, যখন সময় আল্লাহ সেই জিম্মাদারি নিয়ে নিছেন তখন আমার নবীর আর কোনো পেরেশানি থাকতে পারে? আরো জোরে বলেন। ও মুসলমান, ওই মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে নাজিল করেছেন। এই কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে কি পৌঁছে নাই? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি? মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেননি? আপনার এলাকার আপনার একটা ছাত্র অথবা একটা ছাত্রী, আপনার একটা ছেলে অথবা আপনার একটা মেয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেনি না করে না? ও মুসলমান, এই মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ নাজিল করেছেন আর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা জানাই দিলেন নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, সেই কোরআনের সংরক্ষণ হেফাজত আমি আল্লাহ রাখবো। একটা জবানও বন্ধ রাখবেন না। বাংলার জমিন কেন পৃথিবীর মধ্যে হাজারো হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআনকে টুকরা টুকরা করলে তার ভিতরে কোরআন পাওয়া যাবে না। কিন্তু একজন হাফেজে কোরআন যখন দাঁড়াইয়া
সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে আরম্ভ করে, মনে করা যায় যেন একটা ক্যাসেট ছাড়া হইছে, অটোমেটিক বলতে থাকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তে পারে। এই হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি ক্ষমতা একমাত্র দিয়েছেন কে? ওই কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা 9 নম্বর পারায় রয়েছে সূরাতুল আনফাল নামক একখানা সূরা। ওই সূরার 2 নং আয়াত, 3 নং আয়াত, 4 নং আয়াত, 3টা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ যেই মুমিনকে ভালোবাসেন, যেই মুমিনকে মহব্বত করেন, এই খাঁটি কিছু মুমিনের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। আমরা সেই মুমিনের কোয়ালিটি গুণ শুনতে চাই কি চাই না? মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন। সূরা আনফালের 2 নং আয়াত থেকে আল্লাহ শুরু করে 5টা মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। মুমিনের কোয়ালিটি যাদের ভিতরে থাকবে সে আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন হবে। আর পরিপূর্ণ মুমিন যে হবে আল্লাহ তাকে পুরস্কার দান করবেন। আর আল্লাহ যাকে পুরস্কার দিবেন বিনা হিসাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। কথাটা কিতা কইছি বুঝছেন নি? যে পরিপূর্ণ মুমিনের কোয়ালিটি অর্জন করতে পারবে সে আল্লাহর কাছে দামি হতে পারবে। যে আল্লাহর কাছে দামি হতে পারবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে আমার আল্লাহ বলেন, যেই মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ পাকের নাম শোনার পরে জালজালা সৃষ্টি হয়। বলেছিলাম জালজালার 2টা ব্যাখ্যা, একটা হলো আল্লাহর মহব্বত, আর একটা হলো আল্লাহর ভয়। মহব্বতের একটা উদাহরণ দেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহকে ভালোবাসতেন, এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন। ইব্রাহিম নবীকে আল্লাহ যত পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি সাকসেসফুল হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি কামিয়াব হয়েছেন। জীবনের শেষ প্রান্তে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বাদশাহী ক্ষমতা দান করলেন। দেখবেন মানুষ গরিব থাকলে আল্লাহকে ডাকে, কিছু মানুষ আছে ধনী হইলে টেকাওয়ালা হইলে আল্লাহরে ভুলে যায়, এমন মানুষ আছে না? ইব্রাহিম নবীরে আমার আল্লাহ পরীক্ষা করছে, শেষ প্রান্তে বাদশাহী দিছে। বাদশাহী পাইয়া ইব্রাহিম নবী আল্লাহরে ভুলে গেলেন কিনা পরীক্ষা করার জন্য একদিন আসমানের ফেরেশতা আসমানের মধ্যে ইব্রাহিম নবীকে নিয়ে সমালোচনা করে। মনে হয় ইব্রাহিম বাদশাহী পাইয়া তার রব আল্লাহরে ভুলে গেছে। আরেকজন ফেরেশতায় কয় না না না, ইব্রাহিম তার রব আল্লাহকে ভুলে নাই। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা আমার ইব্রাহিমকে নিয়ে তোমরা সমালোচনা করবা না। আমার ইব্রাহিম আমাকে আগে যেরকম মহব্বত করছে, বাদশাহী পাওয়ার পরেও আমাকে মহব্বত করে ভালোবাসে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা পরীক্ষা করে দেখতে পারো। একজন ফেরেশতা এবার হয় আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করতে হবে। ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আকাশ থেকে এরকম ভাবে মুসাফিরের সুরত দইরা, ফকিরের হালত দইরা একটা লাঠি হাতের মধ্যে নিছে, পাড়া পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইছে। ইব্রাহিম নবী বাদশাহী সিংহাসনের মধ্যে বসা। এবার ইব্রাহিম নবীর কাছে চলে গেল, গিয়া বলতেছে আল্লাহ কি ওয়াস্তে, আল্লাহর জন্য আমাকে একটু সাহায্য করো। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর নামে কেউ চাইলে তারে ফেরত দেওয়া যায়নি। আরো জোরে কইন। আমরা তো দেখা যায় আল্লাহর নামে চাইলে এমন দমক দেয়, ফকির বেটায় গরিব বেটায় কয় হায় রে তোরে সম্পদ আল্লাহ দিছে, এমন একটা দমক দিলে, টেকা না দিলে তো বালা আছিল, কিন্তু তোর দমকটাই আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। এমন আঘাত দিয়া দমক আমাদের সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা দেয়নি না দেয় না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে যেহেতু চাইছে, শুধু আল্লাহর নামে চায় নাই। ফকির বেটাটা সাধারণ কোনো ফকির না, ওই ফকির আল্লাহর এত প্রশংসা করেছে, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকা
মালাইকাতি ওয়ার রূহ। প্রশংসা করে আল্লাহর। মুমিনের সামনে আল্লাহর প্রশংসা করলে মুমিনের ইমানের মধ্যে একটা মজবুতি চলে আসে, একটা পাওয়ার চলে আসে। আশিক যখন মাশুকের কথা শুনে, মাশুক যখন আশিকের কথা শুনে, বাংলা ভাষায় বুঝাইলে বুঝবেন, প্রেমিক যখন প্রেমিকার সামনে প্রেমিকার প্রশংসা করা হয়, প্রেমিকার এত ভালো লাগে, তার নাম শুনলে তার মনের ভিতরে খানা পিনা লাগে না, এমনি পেট ভরে যায়। আছে না? তো ইব্রাহিম নবী তো আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর নাম শুনলে তো ভালো লাগে। এবার ইব্রাহিম নবী উনার তৌফিক অনুযায়ী ওই মুসাফিররে বললেন, নেও, আল্লাহকে ওয়াস্তে তুমি আমার কাছে চাইছো, আমার তৌফিক অনুযায়ী তোমারে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। কিছুক্ষণ পরে ইব্রাহিম নবী বললেন, ও মুসাফির, যাইও না, যাইও না, যাইও না, তুমি আমার কাছে একটু আসো। তুমি যেই জবান দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ করছো, তোমার জবানের আল্লাহর নামটা এত মায়া লাগছে গো, আরো আমার শুনতে মন চায়। ওই ফকির বেটা ডাক দিয়া কয়, এমনি কইতাম না, এমনি কইতাম না, যদি শুনন লাগে বলো এবার তুমি আমাকে কি দিবা। ইব্রাহিম নবী এত পাগল পারা হয়েছে আল্লাহর জন্য গো। ইব্রাহিম নবী বলেন, আমার 10,000 বিশিষ্ট ছাগলের পাল আছে, তুমি যদি আমার আল্লাহর প্রশংসা করো, 10,000 বিশিষ্ট ছাগলের পাল আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, এবার ইব্রাহিম নবীর সামনে ওই মুসাফির ফকির বেটা আল্লাহর প্রশংসা করে পূর্বের ন্যায়, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। মুমিন ইমানদার আল্লাহর প্রশংসা শুনলে তার ইমানের পাওয়ারটা বেড়ে যায়, মহব্বত ভালোবাসা বেড়ে যায়। এবার ইব্রাহিম নবীর কথা অনুযায়ী 10,000 বিশিষ্ট ছাগলের পাল মুসাফিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আরো ইমানের পাওয়ার বাড়তেছে। ইব্রাহিম নবী বলেন, 10,000 বিশিষ্ট ছাগলের পাল পাইছো, যাইও না, যাইও না, আমি না আমার আল্লাহরে মোহব্বত করে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তোনাম, শিরে সাব করনে কুনদ জানম तमाम, আল্লাহ আল্লাহ तो मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ও শিবির জামে মসজিদ এলাকার লোকেরা, যুবক ভাইয়েরা, মুমিন যখন আল্লাহর নাম শুনে তার ইমানের পাওয়ার কমে না বাড়ে? আরে এই আওয়াজে হলে হবে না, জোরে বলুন, কমে না বাড়ে? এমন বাড়াবাড়তে লাগলো হযরত ইব্রাহিম পয়গম্বরের। এবার ইব্রাহিম বলেন, যাইও না, যাইও না, আমার আল্লাহর নামটা শুনলে আমার অন্তরে ভালো লাগে, আরেকবার আমার আল্লাহর নামটা বলে যাও, আমার আল্লাহর প্রশংসাটা করে যাও। এবার ইব্রাহিম নবীকে ফকির বেটায় জবাব দেয়, যদিও ফকির কিন্তু আল্লাহ তাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। ফকির বেটায় ডাক দিয়া কয়, তোমার রবের প্রশংসা করতে হলে তৃতীয়বার তুমি আমাকে কি দিবা? বিনিময় ছাড়া তো আমি বলবো না, বিনিময় ছাড়া কষ্ট করতে পারবো না। ইব্রাহিম নবী আল্লাহর প্রেমিক, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। এবার আল্লাহর ভালোবাসা নিয়ে বললেন, ওয়াদা করলাম গো, তুমি যদি আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করো, ওয়াদা করলাম, ওয়াদা করলাম, আমার 10,000 বিশিষ্ট উটের ফাল আছে। বর্তমানে 10,000 বিশিষ্ট উট বলতে 10,000 গাড়ির মালিক। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার যখন তিনি বললেন, আবার আল্লাহর প্রশংসা করলে 10,000 বিশিষ্ট উটের পাল দিয়ে দিব। পূর্বের ন্যায় মুসাফির আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, লম্বা হয়ে যাবে, ঘটনা সংক্ষিপ্ত করে ফেললাম। এবার 10,000 বিশিষ্ট উট দিয়ে দিল। কিন্তু ইব্রাহিম নবী তো মায়া ভুলতে পারেন না, মহব্বত তো ভুলতে পারেন না। মহব্বত আর ভালোবাসার জ্বালায় এবার বলতেছেন, যাইও না, আরেকবার আমার আল্লাহর নামটা বলো, আমার আল্লাহর নামটা বলো রে মুমিন। আমার আল্লাহকে যারা মহব্বত করে একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি আল্লাহু আকবার।
ও মুমিন, আমার আল্লাহরে মহব্বত করে ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যাইও না, আমার মাওলা পাকের নামটা আরেকবার আমাকে শুনাইয়া দাও। এবার ইব্রাহিম নবীর কথা শুই না ওই মুসাফির ডাক দিয়া কয়, এবার তুমি কি দিবা? ইব্রাহিম নবী বলেন, আমার কাছে যা ছিল প্রথম নাম্বারে দিয়ে দিলাম, 10,000 ছাগল দিয়ে দিলাম, 10,000 উট ছিল দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে আর কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমার শখের বাদশাহী, আমার সিংহাসনটা আছে। ও মুসাফির শুনো, তুমি যদি আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করে শোনায়া দাও, রবের কসম দিয়া বলি রে মুসাফির, আমি তোকে আমার বাদশাহীর জায়গায় বসাইয়া আমি তোর মতন ফকির হয়ে যাব। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এবার বাদশাহ ইব্রাহিম পয়গম্বর বাদশাহী সাইরা তাকে বসায়া দিলেন, আর তাকে বললেন, তুমি তোমার বাদশাহী গ্রহণ করো, আমি এখন মুহূর্তে ফকির হয়ে গেলাম। এবার ফকির হয়ে যাওয়ার পরে এবার বাদশাহ ইব্রাহিম নবী বলেন, আরো শুনতে মন চায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। কার নাম? আল্লাহর নাম। যখন ওই মুসাফির লোকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ডাক দেয় গো, ইব্রাহিম নবী চতুর্থ পর্যায়ে বললেন, এবার আমি ফকির হইয়া তোমার গোলামি অর্থাৎ তোমার কাজকর্মের জন্য আমাকে গোলাম বানায়া নাও, বিনিময়ে আমার আল্লাহর নামটা আমাকে শোনায়া দাও। এত কিছু করার পরে এবার ওই ফকির লোকটা কয়, আমার এত কিছুর দরকার না, আমি আসছিলাম তোমারে পরীক্ষা করার লাইগা, আমার পরীক্ষা শেষ, এই মুহূর্তে তুমি তোমার বাদশাহী নিয়ে নাও, 10,000 বিশিষ্ট উটের পাল নিয়ে নাও, 10,000 বিশিষ্ট ছাগলের পাল নিয়ে নাও, তুমি যা আমাকে দান করেছিলা তা তুমি নিয়ে নাও। এই মুহূর্তে এই কথা বলার পর ইব্রাহিম নবী বললেন, তুমি কি আমাকে আমার সঙ্গে ঠাট্টা মস্কারি করো? বলে, না না, তোমাকে ঠাট্টা মস্কারি করি না, আসমানের মধ্যে তোমাকে নিয়ে সমালোচনা হয়েছিল, আমরা আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে তুমি আগে যেমন মহব্বত করতা, এখনো তুমি তোমার আল্লাহকে মহব্বত করো। এমন মহব্বত যার ভিতরে থাকবে গো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের ভিতরে যখন জালজালা সৃষ্টি হয়ে যাবে, ওই ব্যক্তি জোহরের আযান শোনার পরে আল্লাহর ঘর মসজিদ ছাড়তে পারে